আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাহে রমজান মোবারক। সামনে মাহে রমজান, আমরা মায়েরা গৃহিণীরা কিছু কাজ গুছিয়ে রাখে, তাহলে রমজান মানে তো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, শুধু খাওয়া দাওয়া না। কিন্তু খাওয়া দাওয়া তো বাজা পোড়া অনেক কিছু আমাদের খেতে হয়, তাই কিছু কাজ এগিয়ে রাখলে খুবই সুবিধা হয়। এখানে আমি কিছু আলু নিয়ে আলুটাকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এরপর এতে অ্যাড করে দিয়েছি। গরম গরম থাকতে আলুটাকে ম্যাশ করে নিতে চেষ্টা করবেন। এরপর এতে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, মানে মরিচটাকে একটু গরম করে মুচমুচে করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা আমার একটু কালচা হয়ে গিয়েছে। এরপর দিয়েছি আমি 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি একটু লবণটা সেকে একটু লবণ দিয়ে আমি এখন পরিমাণ মতো হাতে নিয়ে বানিয়ে নিব। তেলটা দেওয়ার কারণে আপনার হাতে লেগে আসবে না, বানিয়ে নিতে খুবই সুবিধা হবে। আর পেঁয়াজ বেরেস্তা চিলি ফ্লেক্স এগুলো যদি আপনি আগে থেকে রেডি করে কোটায় ঢুকিয়ে রাখেন রমজান মাসের জন্য, তাহলে আপনার অনেক কাজ এগিয়ে থাকবে। এগুলো আমি এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আমি একটু শক্ত করে নিয়ে তারপর জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। এগুলা আমি কিভাবে বেসন তৈরি করি আপনাদের সাথে সেটি শেয়ার করব। এখানে আমি 2 কাপ নিয়েছি, আমি একটি বাটিত করে মেপে নিয়েছি। আপনারা যে বাটি বা কাপ করে মেপে নেন ওইভাবে সমপরিমাণ দিতে চেষ্টা করবেন। আমি 2 কাপ দিয়েছি বুটের ডাল, 2 কাপ দিয়েছি মসুর ডাল, বাটির হাফ কাপ দিয়েছি মুগ ডালটা আমার ভেজে নেওয়া। আর এখানে বাটির হাফ নিয়েছি আমি চিলা চনা বুটের ডালটা। এরপর এতে অ্যাড করে দিব আমি ডাবলি, যে বুটের ডালটা দিয়ে আমরা চটপটি খাই, ও ডালটা দিয়েছি আমি বাটির 4 ভাগের 1 ভাগ। আর এরপর আমি এতে অ্যাড করে দিব আতপ চাউল, যে চাউলটা গুঁড়ো করে আমরা পিঠা বানিয়ে খাই, মানে আতপ চাউল, মানে পোলাও চাউল না, এখানে আমি আতপ চাউল দিয়েছি। এই চাউলটা দেওয়ার কারণে আরও অনেকটাই মুসমুসে হয় আপনার, মানে বেগুনি পেঁয়াজু যে কোনো মানে ভাজা আইটেমগুলো। এরপর আমি ভালো করে মিক্সড করে নিয়ে এগুলো আমি শুকনা মশারির কাপড় বাকি পাতলা কোনো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নেবেন। বাকি যদি উপরে কোনো কালো এরকম থাকে এগুলো ফেলে দিবেন। এভাবে করে নিয়ে আমি মেশিনে দিয়ে দিব ভাঙিয়ে গুঁড়ো করে নেওয়ার জন্য। এরপর আমি বেসন প্রিমিক্সটা করে কিভাবে সারা মাস জুড়ে সংরক্ষণ করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 কাপ নিয়েছি বেসনটাকে আমি ছেলে নিয়েছি শুকনো, কারণ ছেলে নিলে যে কোনো যদি লাম্পস থাকে বা কি কোনো গোটা থাকে সবগুলো চলে আসে, বেসনটা ভালো হয়। এরপর এতে অ্যাড করে দিব আমি 1 চামচ উঁচু করে শুকনো মরিচ গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি আমি হলুদ গুঁড়োটা একটু কিছু কমিয়ে দিতে চেষ্টা করবেন, আমার বেশি হয়ে গিয়েছে একটু, মানে দিলে একটু কালারটা বেশি আসে আর এই কোনো সমস্যা নাই। এরপর এতে দিয়েছি হাফ চামচ থেকে বেশি লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, এখানে আমার লবণটা পারফেক্ট হয়েছিল। এরপর এতে আমি অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে আমি বেকিং সোডা দিই না, যদি বেকিং সোডা দেন আপনারা তাহলে মানে এর অর্ধেক দিতে চেষ্টা করবেন। আর দিব আমি এখানে রাঁধুনি সর, এই রাঁধুনি সরটা এটা দেখতে সেম আরেকটা আছে জোয়ান, কিন্তু এখানে আপনি ইউজ করতে হবে রাঁধুনি সর। যদি রাঁধুনি সর আপনার হাতের কাছে না থাকে কোনো সমস্যা নাই, এতে অ্যাড করে দিবেন কালো জিরাটা দিলেও মুখের নিচে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে। এইভাবে আপনি বেসনের প্রিমিক্সটা তৈরি করে মানে পুরো রমজানের জন্য সংরক্ষণ করতে পারেন। এইভাবে রেখে দিলে আপনার পুরো 1 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। যখনই প্রয়োজন হবে তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন আপনি। এখন আমি গোলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 চামচ নিয়েছি বেসন। যখন আপনি ভাজা পোড়াগুলো বেজে নেবেন তো আর কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এইভাবে বেসনের গোলাটা তৈরি করে নিতে পারেন। আর যে প্রিমিক্সগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলো কোটায় ঢুকিয়ে রাখবো। 2 চামচ বেসনের জন্য আমি এখানে 1 টিস্পুন মানে 4 চামচ যেটা আছে ওটার 1 চামচ তেল নিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মেখে নিয়েছি, হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন, কারণ হাত থেকে ভালো মিক্সড করা কোনো কিছু দিয়ে হয় না। এরপর আমি কিছুটা আস্তে আস্তে করে পানি দিব, পানিতে একসাথে ঢেলে দিব না, তাহলে কিন্তু পাতলা বা ঘন হয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে ঢালবো আবার মিক্সড করব। এইভাবে মিক্সড করলে আপনার গোলাটা সম্পূর্ণ মানে গোলাটা
পারফেক্ট হবে এবং কি খুবই স্মুথ হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর গোলাটা গুলে নিচ্ছি। এইভাবে গুলে নিলে আপনার বেশি হবে না। যদি দেখেন বেশি, যদি পানিটা পড়ে যায়, যদি পাতলা হয়ে যায়, তাহলে আপনি সামান্য কিছুটা বেসন আবার মিক্সড করে নেবেন। আর আমার গোলাটা এখন পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পড়তেছে। আর আপনি বুঝবেন কিভাবে যে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে? আপনি একটি আঙ্গুল ডিপ করে দিবেন, দেখতে পাচ্ছেন পুরা যতটুকু দিয়েছে অতটুকু কোড হয়ে গিয়েছে, সাথে সাথে পড়ে যায়নি একদম। এখন এভাবে বুঝতে পারবেন যে আপনার বেসনের গোলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর বেগুনি দোকানে তো খেলে দেখা যায় যে বেগুনি ভিতরে পাওয়াই যায়, শুধু আটার গোলার মতো লাগে। আমি বেগুনগুলোকে একটু মোটা করে কেটে নিই। এখন গোলার মধ্যে বেগুনগুলা চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর তেলটা আপনারা একদম ঠান্ডা দিবেন না, তেলটা যেন ভালোই গরম হয়, যেন সাথে সাথে তাহলে ফুলে উঠবে। আর বাটির কিনারে আপনি একটু টান দিয়ে নিয়ে নেবেন, তাহলে আপনার পাতিলার মধ্যে এইভাবে আর ছোট ছোট করে ছিটাবে না, সুন্দর করে পারফেক্টভাবে আপনি দিতে পারবেন। বেগুনিগুলো চুবিয়ে নিয়ে টান দেওয়ার সময় তখন বাটির কিনারে একটু হালকা করে টান দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলা বেগুনি কিভাবে সুন্দর করে পারফেক্টভাবে ফুলে উঠেছে। শুধু পারফেক্টভাবে যে ফুলে ওঠে তা না, এই বেগুনিগুলো খুবই মুসমুসে হয়, খেতে খুবই সুস্বাদু। আমাদের বাসায় তো আমার এই বেগুনিগুলো আমার বড় ছেলে, আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন। আলুর চপগুলো আমি যে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি তা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টি নিয়ে নিয়েছি, বেশি ভেজে নেই নাই, কারণ বাসায় খাওয়ার মতো কেউ ছিল না, আমি আর আমার বড় ছেলেই ছিলাম। তারপর বেগুনি ভেজে নিয়ে আমি আলুর চপ 2টা ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে আমার বেগুনিগুলো হয়েছে। এই বেগুনিগুলো আপনার 1 ঘন্টা পর্যন্ত কিচ্ছু হবে না, একটুও মুসমুসে কমবে না, এতটা মজাদার এবং মুসমুসে থাকে। তারপর বেসনের গোলার মধ্যে আমি আলুর চপগুলোকে ডুবিয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম অবস্থায় দিয়ে দিবেন। যখন বেসনের গোলাটা কোট হয়ে যাবে আলুর চপের উপরে, তখন চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিবেন, যাতে করে ভালো করে ভিতরটা একদম সফট হয়ে যায়। আর ভাজার আপনি 5 মিনিট আগে বের করে নিলেই হয়, বাকি সাথে সাথে দিয়ে দিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে, শুধু ভিতরে সফট না, বাইরেটাও খুবই মুসমুসে এবং ক্রাঞ্চি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আলুর চপ এবং বেগুনিগুলা। এভাবে আপনি বাসায় খুবই স্বাস্থ্যসম্মতভাবে এবং বেসনের প্রিমিক্সটা রেডি করে রেখে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর আমি যে সসটা দিয়ে এখন খাচ্ছি, এর আগে তো আমি সসের একটি রেসিপি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই সসটি আমি গতকালকে তৈরি করে নিয়েছি। এই সসটি ব্যবধান শুধু এটাই, এটা চিলি সস বানিয়েছি আমি। শুধু শুকনো মরিচের পরিমাণটা আমি টমেটো সিদ্ধ করার সময় অনেক বেশি দিয়েছি, যাতে খুবই স্পাইসি হয়, এই জন্য এতটুকুই ব্যবধান। টক মিষ্টি ঝালটা স্পাইসি করে দিয়েছি আমি। খুবই মজাদার এগুলা বেগুনি এবং আলুর চপের সাথে খেতে। এই সসটা আপনি হোমমেড এই সসটা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, যখন জটফট নিয়ে নিতে পারেন। 5 মিনিট আগে একটু বের করে নিলেই হয়। এখন আমি আপনাদের সাথে আরও অন্য একটি রেসিপি শেয়ার করব, খুবই দুর্দান্ত এবং মজাদার। এই রেসিপিটি কাঁচকলা চিপস। ছোট বড় সবার পছন্দের একটি চিপস, কাঁচকলা চিপস। মাত্র 2টি স্টেপ ফলো করে আপনি এইভাবে স্বাস্থ্যসম্মত এবং খুবই লোভনীয় এই চিপসটি তৈরি করে এখানে একটি বাটির মধ্যে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে থাকা পানি দিয়ে দিয়েছি। পানি নিয়ে এতে অ্যাড করে দিব আরও একটা, গ্লাসের মধ্যে ছিল আমার ডিপ ফ্রিজে, ওই বরফ টুকরাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কাঁচকলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা সবুজ যে অংশ কিছু কিছু থেকে গিয়েছে, তাতে থাকলে কোনো সমস্যা নাই। এখন আমি পানির মধ্যে ডুবিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে, যাতে করে সম্পূর্ণ কলাটা ডুবে থাকে। বাটি ভর্তি পানি দিয়েছি আমি। এরকম আমি আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এখন কলাগুলোকে ভালো করে পানির মধ্যে কষলিয়ে ধুয়ে নেব। এই কলাগুলো আমি আগে থেকে খোসাসহ একবার ধুয়ে নিয়েছি, যাতে করে ময়লা না থাকে। তারপরও এখন দেখতে পাচ্ছেন কিছুটা কষ বের হয়ে পানিটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টিস্যু বা কি একটা তোয়ালে দিয়ে এইভাবে মুছে নেবেন ভালো করে, যাতে করে কোনো পানি না থাকে। আমি একটা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আমি এখন এগুলাকে একটা গ্রেটার দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনি বটি, পিলার বা কি গ্রেটার দিয়ে কেটে নিতে পারেন। আমার এখানে ব্লেডের মতো একটা ছিল, ওটা দিয়ে আমি খুবই সুন্দরভাবে গ্রেটারের এই অংশটা দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের এই ব্লেড অংশটা খুবই ধারালো ছিল, তাই আমার প্রতিটা স্লাইস খুবই সুন্দর হয়েছিল।
দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মানে কলা পুরো কলাটার প্রত্যেকটা সাইজ একদম পারফেক্ট হয়েছে। আর একটু বাঁকা করে ধরলে এইভাবে এরকম লম্বাটে আসে, গোল আসে, মানে আপনার ধরার উপর নির্ভর কলা স্লাইসগুলো কেমন হবে। এইদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, যেন তেলটা ভালোই গরম হয়। আর আমি একটা কলাকে এইভাবে স্লাইস করে সাথে সাথে দিয়ে দিব। এইখানে আমি কোনো লবণ বা কোনো মশলা ইউজ করব না, শুধু কলাটা এইভাবে ভেজে নিব। আর যখন ভেজে নেওয়ার পর আপনি চাট মশলা বা লবণ দিয়ে পরিবেশন করুন। আমার মতো নতুন রাঁধুনি আপনারা যারা, তাদের জন্য বলছি, ভাজা পোড়ার সময় একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হয়। এই তো এখন আস্তে আস্তে আমি চুলার আঁচটা মিডিয়াম লো রাখবো, একদম লো করব না, যাতে করে আবার বেশি তাপ দিলে দেখা যায় পুড়ে যাবে, ভালো হবে না। আমি এগুলা কিছুটা ফ্রোজেন করব, কিছুটা ভেজে নিব রমজানের জন্য। কারণ আপনার নতুন রোজাদার এবং কি ছোট বাচ্চা যাদের আছে, তারা যদি সারাদিন আপনি রোজা রেখে ক্লান্ত হওয়ার পরে যদি এইভাবে সন্ধ্যার পর ভেজে দেন, তারা খুবই খুশি হবে। আর এই কলার চিপসটা আপনি শুধু সামান্য লবণ চিটিয়ে যদি দেন, ঠিক বাজারে কিনা যে লেস সবচেয়ে দামি চিপস, তার ফ্লেভার গ্রান পাবেন। তারা তো ফ্লেভার দিয়ে এগুলা ফ্লেভার করে। আর এখন আমি যেগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো আমি ফ্রোজেন করার জন্য আগে ভেজে নিব। গ্রেটারের যে একটা ঢেউ ঢেউ অংশ মানে ব্লেড থাকে, ওই ব্লেডটা দিয়ে আমি একটা কলাকে এভাবে স্লাইস করে নিয়েছি। মানে আমি দেখতে চাচ্ছিলাম যে এভাবে স্লাইস করে নিলে কেমন হয়। দেখা গেছে যে কিছুটা ভেঙে গিয়েছে, কিছুটা গোটা গোটা থেকেছে, এগুলো আমি এখন ভেজে নিয়েছি। বাদ বাকি আমি এমনিও আরও কিছু চিপস মানে কলার চিপস আপনাদের সাথে ভেজে শেয়ার করার জন্য নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে। ও এই চিপসটা খুবই পছন্দ করে। বাসায় যদি আমি এটা তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে আমি সংরক্ষণ করতে পারি না, ওর জন্য ও আজকে যদি বিকেলবেলা বেজে দিই, কালকে আবার বলবে যে আম্মু আমাকে চিপসটা বেজে দাও। কারণ ও খুবই পছন্দ করে। ও বলে যে আম্মু লেস চিপসের যে ফ্লেভারটা থাকে, ওটার সম্পূর্ণ ফ্লেভারটা আছে এই কাঁচকলা এই চিপসের মধ্যে। আমি এগুলো ফ্রোজেন করেছি, দেখতে পাচ্ছেন। ফ্রোজেন করা অবস্থায় আপনি এইভাবে যদি ঝটপট বেজে নিতে চান, তাহলে এইভাবে চুলার মানে তেলটা গরম করে নিয়ে এগুলো আমি ছোটো ছেলের জন্য বিকেলবেলা আবার ওর মাদ্রাসা দিয়ে আসবো, বেজে নিয়েছি। এই তো ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিবেন। এরপর এরকম হালকা কালার করে নামিয়ে নেবেন, পরে আরও অনেকটাই কালার হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার বাচ্চাও খুবই পছন্দ করবে, এবং কি কোনো চাট মশলা লাগবে না। আপনি একটু লবণ ছিটিয়ে দিলে ও খেতে খুবই পছন্দ করবে, দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।